হে এভরিওয়ান, আজকে ছিল আমার কাজ একটা সাজানো। তো সাজানো তো থাকেই, কিন্তু আজকে সাজানোটা আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ আজকে আমি আমার লাইফের একটা ভীষণ স্পেশাল মানুষকে সাজাতে যাচ্ছি। তো বাড়ি থেকে একদম আমার টলি নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি আর পৌঁছেও গেছি। আর এই যে হলো আমার সেই স্পেশাল মানুষটা, সেই আদরের মানুষটা। আর এই যে যাই হোক, এরা তো আমার ক্লায়েন্ট, নর্মাল ক্লায়েন্ট। আর এই যে ভবিষ্যতে ভাবছি এই স্পেশাল মানুষটাকেই আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়ে যাব। কত সুন্দরভাবে করে দেখুন। আর ওর মাকে সাজাচ্ছিলাম যখন, ও বারবার বৌমানি আমি কখন সাজবো, বৌমানি আমি কখন সাজবো, তো করে ঠরে কোনো রকম ওকে সাজাতেই বসে গেলাম। তো আমার বাবিসোনার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ জানিও। পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল আমার বাবিসোনাকে। তো যাই হোক, ও সব থেকে বেশি সাজার জন্য এক্সাইটেড ওই ছিল, যে কখন আমাকে বুয়ামানি সাজাবে, কিভাবে সাজাবে। তো যাই হোক, ও খুশি হয়েছে, তাতে আমিও ভীষণ খুশি। আর সব থেকে বড় কথা, 2 মিনিট পর শুধু আমাকে কখন সাজাবে, আমাকে কখন সাজাবে। আর এটা ছিল আমার নেক্সট ক্লায়েন্ট। তো ওর সাজটাও দেখুন কীরকম লাগছে জানাবেন। একটু মেসি বানের উপর লুকটা ছিল, ওয়েডিং গেস্ট পার্টি মেকআপ। তো যাই হোক, সেদিনকে 3 জনকে সাজানো ছিল টোটাল আমার ওই স্পেশাল ক্লায়েন্ট নিয়ে। কিন্তু স্পেশাল মানুষকে তো সাজানোর মজাই আলাদা হয়, তাই না? তো এটা জানি না কতটা পারছি বা পেরেছি কাজ করতে, মেকআপ করতে, কিন্তু চেষ্টা করছি। তোমরা পাশে থেকো, অবশ্যই পারবা। এটা ছিল আমার 3rd ক্লায়েন্ট সেদিনকার। তো 3টে লুকই আপনাদের সাথে তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ তোমরা জানিও যে কীরকম সাজিয়েছি। আর সত্যি কথা বলতে, বাবির জন্য যেন আমার আরও বেশি এক্সাইটমেন্ট ছিল ওই দিনটা। এরকম ক্লায়েন্ট থাকলে কিন্তু সাজানোর মজাই আলাদা আসে। তো যাই হোক, সাজানোর পর ট্রলি গুছিয়ে বাড়ি চলে আসলাম। টাটা ফ্রেন্ডস।